আসসালামু আলাইকুম। প্রথম বর্ষের নতুন ছাত্রীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম ক্লাসে তোমাদের বই, খাতা এবং আনুষঙ্গিক জিনিস কিনতে বলেছিলাম। আশা করি এতদিনে তোমরা ব্যবহারিক বই, ব্যবহারিক খাতা দুইটি কিনে ফেলেছ। তোমরা সবাই ব্যবহারিক বইটি সামনে নাও এবং সরল অনুবেক্ষণ যন্ত্রটি ভালোভাবে দেখো। এর বিভিন্ন অংশের নাম পড়ো আর মুখস্থ করো। সরল অনুবেক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ দিয়েই তোমাদের প্রথম ব্যবহারিক ক্লাস শুরু হলো। সরল অনুবেক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশগুলো হচ্ছে অভিনেত্র, বাহু, খাড়া বাহু, ক্লিপ, স্টেজ, সন্নিবেশক স্ক্রু, দর্পণ, স্তম্ভ, পাদদেশ রয়েছে। তোমরা সবাই এর গঠন এবং ব্যবহার বিধি ভালোভাবে পড়বে আর মনে রাখার চেষ্টা করবে। এবার তোমরা ব্যবহারিক খাতার একটি প্রথম পত্রের জন্য তৈরি করবে, আরেকটি দ্বিতীয় পত্রের জন্য তৈরি করবে। সরল অনুবেক্ষণ যন্ত্রের ছবিটি ব্যবহারিক খাতায় প্রথম পত্রের প্রথম পেজে আঁকবে। ছবি অবশ্যই পরিষ্কার ও সুন্দর হতে হবে। ঘষা মোছা করা যাবে না। চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার সময় ব্যবহারিক খাতায় যতগুলো ছবি আঁকবে সবগুলোই ডান দিকে স্কেল দিয়ে ভালোভাবে সমানভাবে দাগ টেনে ছবির বিভিন্ন অংশের নাম লিখবে। খাতায় কিসের ছবি আঁকলে ছবিটির নিচে তার নাম লিখতে হবে। ব্যবহারিক খাতার রুল করা অংশে সরল অনুবেক্ষণ যন্ত্রের গঠন প্রণালী বইতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পেন্সিল দিয়ে লিখবে। ব্যবহারিক খাতায় যে পেজে ছবিটি আঁকবে তার উপরের দিকে এক্সপেরিমেন্টের নাম, তারিখ, এক্সপেরিমেন্টের নাম্বার, পেজ নাম্বার লিখতে হবে। সরল অনুবেক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ হবে এক্সপেরিমেন্টের নাম, পেজ নাম্বার হবে 1, তারিখ 30/12/2020 লিখবে। ক্লাস পাওয়ার সাথে সাথেই ব্যবহারিক খাতার কাজ শেষ করবে। পরে প্রতিষ্ঠানে এসে খাতায় আমার স্বাক্ষর নিতে হবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।